আসসালামু আলাইকুম সবাইকে। এই রেসিপিটা দেখে কি মনে হচ্ছে? কেউ কি গেস করতে পারছেন এটা কি? তো আমি আজকে দেখাবো একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি। কাঁকরোল বা কাঁকরোল ভাজি তো আমরা সবাই খাই, সবসময় একই রকম ওয়েতে খাই, তাই না? তো আজ একটু অন্য ওয়েতে দেখিয়ে দিই, চলুন। এই রেসিপির নাম পুর ভরা কাঁকরোল। মানে নাম শুনে তো বুঝতেই পাচ্ছেন। তো প্রথমে সেটার জন্য কাঁকরোলটাকে আমি হালকা সিদ্ধ করে নিব, মানে 80% বা 70% সিদ্ধ করে নেব। আর এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, যেটা কিনা কর্নফ্লাওয়ার, একটু হলুদ, লবণ আর হচ্ছে গুঁড়ামরিচ, এটা ভালো করে মাখিয়ে এভাবে একটু ঘন কনসিস্টেন্সিতে আসার পরে রেখে দিতে হবে। আর এদিকে আমার হচ্ছে কাঁকরোলটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আপনি একটু তাড়াতাড়ি বা কালারটা ঠিক রাখার জন্য আমি এখানে সবসময় 1 চিমটি বেকিং সোডাটা ইউজ করি। তো এই যে আমার সাথে সাথে হয়ে গেল সিদ্ধ, আমি তুলে নিলাম। কালারটা আমার ঠিকঠাকই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। সবুজ কালারটা এরকম ঠিক থাকলে দেখতে ভালো লাগে। আর এই সাইডে আমি পুরের জন্য রেডি করে নিচ্ছি। একদম গরম তেলে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এরকম কুচিয়ে রাখা, একদম মিহি করে কুচিয়ে রাখা হচ্ছে চিংড়ি মাছ। একদম খোসাগুলো ছাড়িয়ে চিংড়ি মাছগুলো কুচি করে দিতে হবে। এরপরে দিচ্ছি কয়েকটা সরষা, মানে সামান্য পরিমাণে, আপনি যেরকম যতটুকু পছন্দ করেন সেই পরিমাণে সরিষা দিতেই পারেন। আর এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা একদম লাস্টে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি তুলে নিচ্ছি। আর এদিকে কাঁকরোল থেকে এই যে একটা চামচের সাহায্যে ভিতরের যে শাঁসটা ছিল সেটা আমি তুলে নিচ্ছি। এখন একে একে আমি সবগুলো এভাবে তুলে নিব এবং এই শাঁসগুলো একটা বাটিতে আমি সাইডে রেখে দিব। এটা আমি কাজে লাগাবো, কোনোভাবে এটা ফেলা যাবে না বা আমি এটা ফেলি না। তো এটা আমি একটা মিক্সারের ভিতরে দিয়ে দিচ্ছি, ভিতরের এই শাঁসটা, আর সাথে আমার ওই যে চিংড়ির যে পুরটা রেডি করেছি সেটা। এটা ব্লেন্ডারে একদম মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটাই এখন যাবে হচ্ছে পুরের। তো এইটাই বেসিক্যালি হচ্ছে পুর হিসেবে ইউজ করা হবে। একদম এভাবে ব্লেন্ড করে নিয়ে সুন্দর মতো করে একে একে সব রেডি করে নিতে হবে। তারপরে আমি চলে যাব ভাজতে। তো ভাজার জন্য আমার প্রথমে দরকার ওই যে আমি কর্নফ্লাওয়ারের যে একটা ব্যাটার রেডি করে রেখেছি, সেটার মধ্যে ফার্স্টে ডুবাতে হবে। এটা যেহেতু আমার 80% কুক করে রাখা কাঁকরোলটা, তো খুব বেশি ফ্রাই করা লাগে না। এভাবে একে একে সবগুলা হচ্ছে ব্যাটারটার ভিতরে, মানে কর্নফ্লাওয়ার ব্যাটারের ভিতরে দিয়ে তেলে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্যাস এভাবে উল্টে পাল্টে ভেজে একদম কড়কড়া করে ভেজে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই পুর ভরা কাঁকরোল। আপনি ট্রাস্ট মি, এই রেসিপি একবার খাওয়ার পরে বারবার বানিয়ে খাবেন, কারণ কাঁকরোলের এরকম রেসিপি আপনি, আশা করি, আমার আগে আর আপনার অন্য কোনো জায়গায় দেখেননি। সো দেরি না করে জাস্ট ট্রাই ইট এবং ঝটপট বানিয়ে খেয়ে বলবেন আমাকে যে কেমন হয়েছে। ব্যাস আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং রেসিপিটা ফলো, মানে ভালো লেগে থাকলে আমার পেজকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।